হাই ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, তোমাদের সকলকে যেন ভালো রাখে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ করো, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব, তোমরা কমেন্ট করবে যে যে দেবতার সান্নিধ্যে আছো, তোমার ইষ্ট দেবতার নাম কমেন্ট করবে। যে যে দেবতাকে ভালোবাসো সেই দেবতার নাম কমেন্ট করবে। কালী হলে কালী, দুর্গা হলে দুর্গা, শিব হলে শিব, লক্ষ্মী, যা খুশি, যা ভালোবাসো সেটাই তোমরা কমেন্ট করবে। কারণ আজকের রিডিংটার মধ্যে তোমরা যে কমেন্ট করবে, তোমাদের সাথে যা কিছু আছে সব কিছু আজকে রেজনেট করবে। আমি সেই চেষ্টাটা করছি। বাট আজকের যে রিডিংটা, সেটাও একটা অনেকটাই ভাইটাল রিডিং। আজকে আমি রিডিংটা করবই দৈব কৃপা নিয়ে। দেখো, ঈশ্বর আছেন, যারা মানেন তাদের জীবনে পরিবর্তন আসবেই। আমরা সব কিছুই ভাগ্যে নিয়ে এসেছি, বাট এমন নয় যে তোমার ভাগ্যে কিছু নেই। সেই সব কিছুই তোমার ভাগ্যে আছে, যা সবার ভাগ্যে আছে। আমরা আমাদের কিছু কর্ম অনুযায়ী আমরা নিজেরাই কষ্ট পাই। এই জন্মে, আগামী জন্মে হয়তো কোনো পাপ পুণ্য, ক্রিয়াকর্ম, এসবেরই আমরা সাজা পেয়ে থাকি। দেখো, আমিও মানুষ, তুমিও মানুষ। তোমার ভাগ্য আলাদা, আমার ভাগ্য আলাদা। কেন আলাদা জানো কি? এই কারণেই আলাদা যে তুমি একরকম কর্ম করেছো, আমি একরকম কর্ম করেছি, তাই আমাদের ভাগ্যটা আলাদা হয়েছে। না হলে একজন রাজা হচ্ছে, একজন ভিখারি হচ্ছে। কেন? জীবনে আমরা চলার পথে নানান রকম ভুল ভ্রান্তি করে থাকি। সেই ছোট ছোট ব্যাপারগুলো একবার যদি তুমি ফিল করতে পারো, তাহলে দেখবে যে সত্যি আমি কোনো ভুল করেছি, মিথ্যে বলেছি, মানুষের সাথে অন্যায় করেছি, অনেক রকম ভুল ভ্রান্তি আমরা করে থাকি। আমরা কিন্তু সেসবেরই সাজা পাই। এই নয় যে তোমার ভাগ্যে কিছু নেই, সব কিছু তোমার ভাগ্যে আছে। তুমি ভাগ্যটাকে বদলাতেও পারবে, তোমার ভাগ্যকে তুমি বদলাতে পারবে। ঠিক আছে? কি করে বদলাবে? এবার তুমি জানতে চাইবে আমি কি করে বদলাবো। দেখো, ডিভাইন ব্লেসিংগুলো শুনবে, ঠিক আছে? পজিটিভ কথাবার্তা বলবে, পজিটিভ রাস্তায় চলবে, একটু মানুষকে হেল্প করবে, পশুকে হেল্প করবে, নিজের পাপটাকে একটু ক্ষয় করবে। দেখবে ধীরে ধীরে তোমার জীবনে যা পাওয়া, যা আশা, সেই আশা তোমার পূরণ হবে। সেটা তোমাকে লোক দেখানো করলে হবে না, তোমাকে অন্তর থেকে করতে হবে। যেমন আমি ভীষণ পশুপ্রিয়। আমি পশুকে খুব ভালোবাসি। সে গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, যাই হোক না কেন, পাখি হোক, আমি প্রত্যেকটা পশুকে খুব সম্মান করি, খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আমি তাদেরকে মানুষের মতোই মনে করি। তাদেরও ভেতরে আত্মা আছে,
আত্মা তাদেরও আছে, তারাও কষ্ট পায়, তাদেরও দুঃখ কষ্ট আছে। তাই একটু পশুপ্রেমী হয়ে দেখো, তাহলে দেখবে তোমার জীবনে যে দুঃখটা এটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। পশুকে ভালোবাসাই মানে দুঃখ বিনাশ করা। অনেকেই আছে পশুর সঙ্গে অত্যাচার করে, অবৈধ আচরণ করে, পশুকে মারধর করে। তারা জীবনে কোনো দিন ভালো কিছু দেখতে পাবে না, জীবনে ভালো কিছু কোনো দিন করতে পারবে না। অর্থনৈতিক দিক থেকে বলো, কর্মের দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, যাই কিছু বলো না কেন, সব দিক থেকে সে মানুষটা চরম সাজা ভোগ করবে। আমি নিজে সেগুলো ট্রাই করে দেখেছি, অনেকের মাধ্যমেই দেখতে পাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে এসেছি, আমার যদি মতলবটা খারাপ থাকে তবে কিন্তু আমি এই জায়গায় বসে থাকতে পারবো না। আমি সর্বদা সর্বসময় এটা বোঝার চেষ্টা করি যে সবাই কি ভালো আছে, সবাইকে আমি কিভাবে ভালো পথে আনব, সবাই যেন আমার কথাটা শোনে। আমি মন থেকে, অন্তর থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তোমরা কষ্ট পাচ্ছ, সেটা কিন্তু সাময়িক, সেটাকে তোমরা বদলাতে পারবে। নিজের ভাগ্যকে নিজেই বদলাতে পারবে। খুশি, আনন্দ, ভালোবাসা, এই সমস্ত কিছু তোমার ভাগ্যে বা তোমার কপালে আছে। তারপরেও বলবে যদি কোনো দুঃখ থাকে তবে এটা একটা অন্যায় কোনো কানেকশন, অন্যায় করা কোনো পূর্বজন্মের পাপ করা সাজার জন্য আমি এতটুকু কষ্ট পাচ্ছি। কষ্টটা তোমার কমে আসবে, যেটুকু কষ্ট তোমার থাকবে সেটুকু তুমি ধৈর্য ধরতে পারবে। তার জন্য এই নয় যে তুমি ভালো থাকতে পারবে না, তুমি ভালোও থাকতে পারবে। তোমাদেরকে একটা কথা আমি বলবো, তোমরা যাই কিছু করো না কেন অন্তরাত্মার থেকে করো, ভেতর থেকে করো, দেখানো কিছু করবে না। অনেকেই আছে লোক দেখানো গয়না পরছে, অনেকে লোক দেখানো ভালো জামা প্যান্ট পরছে, লোক দেখানো স্টাইল করছে, লোকে দেখছে। কিছু লাভ আছে কি? কিছু লাভ নেই। আজ আমি আছি, কাল আমি থাকবো না, আমরা কেউ থাকবো না। সুতরাং আমরা একটু ভালো থাকার জন্য একটু মেডিটেশন করি, লোককে খুশি না করে আমি ভগবানকে খুশি করি। তুমি ভগবানকে যখন খুশি করবে তুমি সারাটা জীবন সুখে কাটাবে। ইভেন তোমার মৃত্যু সময়টাও তুমি কষ্ট পাবে না। মৃত্যুর যন্ত্রণা কিন্তু খুব কষ্ট, ঠিক আছে? আমরা ভাবি মরে গেলেই শান্তি, না, মরেও শান্তি নেই। মৃত্যুর যন্ত্রণা খুব কষ্ট। তুমি যে মানব জীবনে তুমি যেই ধরতিতে আছো, যেমনই আছো ভালো আছো। যখন তোমার মৃত্যু হবে বা আমার মৃত্যু হবে, সেই মৃত্যুর যন্ত্রণাটা খুব ভয়ানক। তাই আমি বলি যে তোমরা ঈশ্বরের সাথে কানেক্ট হবার চেষ্টা করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করো। আমি একটা মূল কথা, অত্যন্ত মূল কথা আমি বলবো, আজকের ভিডিওতে বলবো না। আমি যেদিন দেখব যে আমার ভিডিওটা প্রচণ্ড শেয়ার হচ্ছে, প্রচণ্ড লাইক সাবস্ক্রাইব হচ্ছে, আমি ইউটিউবে থেকে সম্মান পেয়েছি, তখন আমি এই যে গুপ্ত কথাটা
এটা তোমাদেরকে সবাইকে বলে দেব, যাতে তোমরা মৃত্যুর যন্ত্রণাটা না পাও। এই আদি রহস্যগুলো কেউ কখনোই বলবে না, এই রহস্যগুলো রহস্যই থেকে যায়। বাট এটা আধ্যাত্ম যুগ জন্য অনেকেই বুঝতে পারছে, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেকেই রিডিং করছেন, অনেকেই, অনেক ট্যারট ম্যাডাম আছে, অনেক রিডিং হচ্ছে। আপনারা হয়তো সবার রিডিং দেখছেন, কিছু ফল পাচ্ছেন না, শুধু শুনে যাচ্ছেন, রিডিং দেখে যাচ্ছেন, কিছুই তো হচ্ছে না। অনেকে আবার কমেন্ট করে যে ফালতু কথাগুলো কেন বলেন, মিথ্যে কথাগুলো কেন বলেন। কোনোটাই মিথ্যে নয়। যারা নেগেটিভ তারা নেগেটিভ কথাবার্তা বলবে, আর যারা পজিটিভ তারা পজিটিভ কথা বলবে। এই যে তার মধ্যে নেগেটিভটা আছে, নেগেটিভ এনার্জিটা যে তার মধ্যে আছে, সে কিন্তু জীবনে কোনো দিন সফলতা দেখতে পাবে না। আর যদিও তিনি সফলতা দেখতে পায়, ইভেন তিনি যদি ভালো থাকেন, তাহলে এটা মনে করতে হবে যে পূর্বজন্মে উনি কোনো পুণ্য করে এসেছিল, এই জন্মে তাকে আর একটা সুযোগ দেওয়া হয়েছে। রিডিং দেখে কি হবে? নিজের মন মানসিকতাকে চেঞ্জ করো, নিজের মন মানসিকতাকে সুন্দর করো। আমার প্রতিটা ভিডিওর মধ্যে কিছু না কিছু টিপস দেওয়া থাকে, টোটকা দেওয়া থাকে। যেমন তোমরা ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পজিটিভ কথাবার্তা বলো, ধীরে ধীরে দেখবে তুমি যা চাইছো সেটাই তুমি পাবে। আমি সুন্দর, আমার অনেক ধন আছে, সম্পদ আছে, আমার অনেক অর্থ আছে, আমার বয়ফ্রেন্ড আমার পাশে আছে, আমার ভালোবাসার মানুষ আমার পাশে আছে, আমার হাজব্যান্ড আমার পাশে আছে। ইভেন পজিটিভ কথাবার্তাগুলো আয়নায় দাঁড়িয়ে বলবে। সবার আগে বলবে আমি খুব সুন্দর, আমি খুব ভালো, আমি একজন ভালো মানুষ। এই নয় তুমি ভালো বলেছো জন্য তুমি যা কিছু করে যাচ্ছ সেটাই ভালো, তা নয়। কিন্তু ভালো বললে তোমাকে ভালোভাবেই চলতে হবে, তোমাকে ভালো কর্ম করতে হবে। আমি বাংলাতে এত সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের জীবনে তোমরা নিজেদের কষ্টের থেকে বেরিয়ে আসতে পারো। ঠিক আছে, আর কোনো কথা বলবো না। আজকে রিডিংটা অত্যাধিক একটা পজিটিভ রিডিং হতে চলেছে। তোমাদেরকে বলবো, তোমরা যারা ঈশ্বর প্রিয় তারা এই ভিডিওটা দেখবে, যারা নেগেটিভ আছো তারা এই ভিডিওটা দেখবে না, পজ করে দেবে। আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে রিডিংটা হচ্ছে দৈব কৃপায় ফিরে এলো সেই সময় যে সময়ের আপনি অপেক্ষা করছেন। দৈব কৃপায় ফিরে এলো সেই সময়, যে সময়ের অপেক্ষা করছো। যে সময়ের অপেক্ষা করছো মানে কি সময়ের জন্য অপেক্ষা করছো, কি চাইছো তুমি? দেখবো কার কি বলে দেয়, কি সময়ের অপেক্ষা করছো। ফ্যামিলিগত প্রবলেম চলছে অনেকের। টেন অফ কাপসের এনার্জি এসছে, মানে দাঁড়াও এতগুলো কার্ড নেবো না। ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, কার্ড দাও। some guides, thank you, thank you, thank you, thank you universe, thank you angel, thank you divine, thank you ভোলেনাথ, থ্যাংক ইউ মা তারা। যাই হোক, দৈব কৃপায় সেই সময় এলো
যে সময়ের অপেক্ষা করছো। এখানে 10 of Cups এসছে। এই 10 of Cups এতটা জীবনে পজিটিভ এনার্জি দেবে, কারণ এখানে যারা পরিবার নিয়ে প্রবলেমে পড়ে আছো, সেই পরিবার, যে পরিবার ঈশ্বরের উপর ভরসা রেখেছো, তার জীবনে এতটাই খুশি আনন্দর সংবাদ আসতে চলেছে। তুমি যেটার জন্য অপেক্ষা করছো, হয়তো দেখা গেল তুমি কোনো অর্থনৈতিক দিক থেকে না, পরিবার দিক থেকে, যেই দিক থেকেই তুমি অপেক্ষা করে থাকো না কেন, তোমার অপেক্ষা সাকসেস হতে চলেছে। কারণ এখানে 10 of Cups এনার্জি এসছে। তোমার সাথে অন্যায় হওয়া, যে অন্যায়গুলো তোমার সাথে হয়েছে, সেই অন্যায়গুলো যারা করেছে তারাই তোমার কাছে এসে ক্ষমা চাইবে। প্রতিনিয়ত হয়তো তুমি দেখছো যে তুমি কষ্ট পাচ্ছ, বাট এটা নয় যে কষ্টটা তোমার সারা জীবন থাকবে। কারণ দৈব কৃপায় তুমি সুরক্ষিত আছো, দৈব কৃপায় তোমার ভাগ্য বদলাতে চলেছে। তুমি এতদিন যার জন্য অপেক্ষা করছো, সেই অপেক্ষার দিন তোমার শেষ হয়ে গেছে। প্রতিনিয়ত তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ইউনিভার্সের প্রতি ভরসা রেখেছো। তোমাকে কেউ তন্ত্রক্রিয়া করেছে, জাদুটোনা করেছে, তোমার রিলেশনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে। তুমি হয়তো ভাবছো কি করে আমার অপেক্ষার দিন শেষ হবে, কি করে আমার মানুষটা ফিরে আসবে। তাকে তো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, তাকে তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রেখেছে। হ্যাঁ, এখানে হাই পিস্টের কার্ড এসছে, কারণ এখানে বলবো হেরোফেন্টের কার্ড এসছে, সরি, এখানে যে হেরোফেন্টের কার্ড এসছে, তোমাকে ঈশ্বরই রক্ষা করবে। দেখা গেল তোমাকে যে তন্ত্রক্রিয়া করেছে, তোমাকে টুকটাক করেছে, সেটা কোনো কাজেই লাগেনি। কারণ অনেক সময় দেখবে যে তন্ত্র করেই যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না। কাজ হবে না তো, কারণ তোমার গ্রহ যদি ভালো থাকে, দৈব কৃপায় যদি তোমার মাথার ওপর থাকে, তাহলে তন্ত্রক্রিয়া কেন, যে কিছুই তোমাকে কেউ করতে পারবে না। আর এই বিশ্বাসটা তোমার মনের মধ্যে আছে যে করে জানা তুই কত ক্ষতি করতে পারিস, কত অন্যায় করতে পারিস, করে যা, তার অন্যায়ের সাজা তিনি ভোগ করবে। যারা এইভাবে মেনে নিতে পারে, তাদের জীবনে কেউ তন্ত্রক্রিয়া করে কিছু করতে পারবে না। সাময়িক হয়তো একটু যন্ত্রণা পাবে, সাময়িক কষ্ট পাবে, বাট সেটা কেটে যাবে। কারণ যার উপরে দৈব কৃপা আছে, তাকে কেউ কিছু করতে পারে না। আমরা প্রতিটা মানুষ, আমাদের মধ্যে, যেমন আমি মানুষ, আমার শরীরে একটা অরা আছে, অনেক কিছু আছে যেটা আমাদের শরীরে টাচ করতে পারে না। অনেকে দেখবে তন্ত্রক্রিয়া করে, কাজ হয় না। কেন হয় না? গ্রহ স্ট্রং থাকলে কাজ হয় না। ইভেন অরা যদি ক্লিন থাকে তাহলে কাজ হয় না। কারণ আমাদের শরীরে যে একটা অরা আছে, সেই অরার ভেতরে যতক্ষণ তন্ত্র ঢুকতে না পারছে, ততক্ষণ কোনো কাজ করতে পারবে না। এখানে তুমি রিলেশন নিয়ে প্রবলেমে পড়ে আছো, ঠিক আছে, বাট দৈব কৃপার তোমার রিলেশনশিপটা স্ট্রং হবেই। যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, সে তোমার কাছে ফিরে আসবে। তোমার পজিটিভিটি, তোমার অন্তরাত্মার ডাক, তোমার যে চাহিদা,
সেটা ঈশ্বর অবশ্যই পূর্ণ করবে। কারণ এইরকমই একটা কার্ড এসছে, যার জন্যই আমি বলছি। দেখো, আমি যে রিডিংয়ের আগে কথাগুলো বলি সেইগুলোকে তোমাদের ফলো করতে হবে। কার্ড দেখে আমি বলছি যে তোমার মনের মানুষটা ফিরে আসবে, তুমি সেটা মনের মধ্যে নিয়ে পজিটিভলি ছেড়ে দিতে হবে। আসবে না মানে ফিরে আসবেই, এই দৃঢ় বিশ্বাসটা তোমার মনের মধ্যে রাখবে। বাট এই নয় যে তুমি সারাক্ষণ এটা চ্যান্ট করবে যে আমার তো কাজ হলো না, আমার তো কাজ হলো না। তাহলে তোমার কাজ কোনো দিন হবে না। দায়িত্ব যখন দিয়েছ, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজটা করবে। আমরা তন্ত্র করে থাকি, আমরা যাই কিছু করে থাকি না কেন, তন্ত্রের মাধ্যমে যাই কিছু করে থাকি, সেইগুলো কিন্তু আমরা ইউনিভার্সের উপর ছেড়ে দিই। আমাদের কিন্তু কোনো শক্তি নেই, আমরা ইউনিভার্সের শক্তিতে চলি। তন্ত্রের মাধ্যমে যা কাজ করি সেগুলো আমরা ইউনিভার্সের উপরে ছেড়ে দিই, আমাদের ঈশ্বরের উপর ছেড়ে দিই। আমরা সবাই কিছু না কিছু ভগবানকে ভালোবাসি, কেউ কৃষ্ণ, কেউ কালী, কেউ গণেশ, তাই না? আমরা কিন্তু সবাই কিন্তু ভগবানকে ভালোবাসি, বাট সেই ভালোবাসার মধ্যেও কিন্তু খাদ আছে। অনেকেই আছে নিঃস্বার্থভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যায়, নিঃস্বার্থভাবে ভগবানকে পুজো করে যায়, কোনো ফলের আশা করে না। তখন তোমাকে ঈশ্বরই দেখবে। তোমার জীবনে প্রবলেম আসলেও দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমার সঙ্গে কেউ অন্যায় করছে, দেখবে অন্যায় করতে করতে তোমাকে ভগবানের শরণাপন্নে থাকতে হবে। কিছু মন্ত্র আছে, জপ করতে হয়, পুজো করলেই হয় না। আমরা পুজো করছি, পুজো করলেই হয় না। কিছু মন্ত্র আছে, জপ করতে হয়। ঠাকুরকে ডাকতে হলে মন্ত্র জপ করতে হবে। মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছবে তোমার পুজো। তুমি যে ঈশ্বরকে ভালোবাসো সেটা তার কাছে গিয়ে পৌঁছবে। জপ ধ্যান করতেই হবে। মানুষকে না দেখিয়ে মানুষের কাছে ভালো থাকার জন্য যা তোমরা করছো সেটা করা বন্ধ করে দাও। তোমরা এটা করো যে ভগবানের কাছে কি করে ভালো থাকবে। ভগবানকে দেখাও তোমার সৌন্দর্য, তোমার মন মানসিকতা, তুমি ভগবানকে দেখাও। দেখো, পাল্টে যাবে তোমার জীবন। আমরা যখন পুজো করি তখন কি করি? আমরা একটা নতুন শাড়ি পরি। নতুন শাড়িটা আমরা যখন নতুন কোনো কিছু, আমরা গয়না পরি, শাড়ি পরি, জামা কাপড় যাই পরি না কারণ নতুন কিছু যখন পরি আমাদের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি কাজ করে। তখন আমরা কেন নতুন শাড়ি পরি? এই কারণে, ভগবানকে খুশি করার জন্য, ভগবানকে দেখানোর জন্য। মানুষকে দেখিয়ে লাভ নেই। মানুষকে দেখাতে গেলে তুমি দুঃখ পাবে, আর ভগবানকে দেখাতে গেলে সুখ পাবে। কোনটা করবে? সাময়িক সুখ দেখতে পাচ্ছ, একদিন বয়স হয়ে যাবে, চামড়া হয়ে যাবে, অচল হয়ে যাবে, তখন কাকে দেখাবে? তখন তো কাউকে দেখানোর নেই। এই সারা জীবনের ভুল ত্রুটিগুলো আমরা বুড়ো বয়সে তখন বসে বসে চিন্তা করব, কি ভুল করেছি, কত অন্যায় করেছি। সেই যন্ত্রণাগুলো আমরা মৃত্যুর সময় পাব। অনেকেই বলে পাপ পুণ্য নেই, সবটাই আছে, সবটাই আছে। ভগবানও আছে, পাপ পুণ্যও আছে, সবটাই আছে। এগুলো নিজের মন মানসিকতা যখন চেঞ্জ হবে
তখন ধীরে ধীরে বুঝতে পারবে। ইভেন অল্প বয়সে বুঝতে পারবে না। যারা বুঝতে পারে তারা অল্প বয়সেও বুঝতে পারে। এই আধ্যাত্ম চেতনা যার মধ্যে আছে সে জীবনে অনেক উন্নত করতে পারে। এখানে 2 অফ কয়েন্সের কার্ড এসছে। 100 নয়, 200 নয়, 500 গ্যারেন্টি যে তুমি যদি তোমার অন্তর আত্মার থেকে তোমার মানুষটাকে ফিল করে থাকো, সে কিন্তু তোমার কাছে আসবেই। এটাই হচ্ছে 2 অফ কয়েন্স। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে, ভালোবাসা আসবে, সাফল্য আসবে। তবে এই নয়, তোমার রিডিং দেখে নয়, তোমার নিজেকে চেঞ্জ করে। ভাবো না কারো সাথে তুমি ভালো কথা বলছো, ভালো জায়গায় যাচ্ছ, কিছু ভালো কর্ম করছো, অটোমেটিক দেখবে তোমার ভাগ্য বদলে যাবে। এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে। হ্যাঁ, 10 অফ সোর্স। হ্যাঁ, অনেকেই এখানে আছো যে অনেক কষ্ট করছো, যে কষ্টটা তুমি আর সহ্য করতে পারছো না। কর্মজগতে কষ্ট পাচ্ছ, রিলেশনশিপে কষ্ট পাচ্ছ, শত্রু নিয়ে কষ্ট পাচ্ছ, প্রতিনিয়ত তুমি কষ্ট পাচ্ছ, অর্থনৈতিক দিক থেকে কষ্ট পাচ্ছ। সে সব কিছু তোমার শেষ হবে খুব তাড়াতাড়ি, কারণ তোমার কষ্টটা ইউনিভার্স দেখেছে। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তোমার ভগবান দেখছেন। তুমি যে দেবতাকে ভালোবাসো তিনি সবটাই দেখছেন, তাই তিনি তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। সেই সময় তোমার এসে গেছে। এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে। অনেকটাই পরিশ্রমিক আপনি বা তুমি, অনেকটাই পরিশ্রম করছো কিন্তু কোনো সাফল্য পাচ্ছ না। তুমি হয়তো মনে মনে ভাবছো আমি তো খারাপ কিছু করি না, আমি তো অন্যায় করি না, ভুল করি না, আমি কর্মে ব্যস্ত থাকি, অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করেও ভালো থাকতে পারছি না। বাট এখন থেকে তুমি ভালো থাকবে। তোমার কষ্ট, তোমার যে ভগবান, তুমি যাকে ডাকছো, যে দেবতাকে তুমি পুজো করছো, সেই দেবতাই তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। সেই সময়টা তোমার এসে গেছে। ঠিক আছে, এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ সোর্সের কার্ড। কারণ তোমার ভালোবাসা, তোমার রিলেশন স্ট্রং হতে চলেছে। তোমার ভালোবাসা তুমি ফিরে পেতে চলেছ। তোমার দাঁড়াও 1 মিনিট, আমি একটা জিনিস দেখছি। এই কিং অফ সোর্সের কার্ডটা তুমি দেখো কত দ্রুত গতিতে তোমার জীবনে সে ফিরে আসছে। তিনি যদি নাও এসে থাকে, তার আত্মাটা চলে এসেছে তোমার কাছে। তিনি হয়তো দূরে থাকেন, তিনি হয়তো কোনো প্রবলেমে আছেন, যার জন্য তিনি তোমার কাছে আসতে পারছেন না, বাট তিনি কিন্তু তোমার কাছে অবশ্যই আসবে। এই বিশ্বাসটা মনে ধরে রাখো। ঠিক আছে, একটু ডিভাইনের কার্ড দিয়ে দেখবো। আমি বলেছি ডিভাইনের কার্ড দিয়ে দেখব, কারণ ডিভাইন নিয়ে রিডিং করছি। দেখব দৈব কৃপায় ফিরে এলো সেই সময়, যে সময়ের অপেক্ষা করছো, যে সময়ের অপেক্ষা তুমি করছো, সেই সময় তোমার চলে এসেছে। তোমার জীবনের প্রবলেম, মানুষের জীবনে থাকবেই, প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে,
থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ডিভাইন। কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। দেখো নটরাজের ছবি। নটরাজটা কি? এবার যখন তোমার ভাগ্যে নটরাজ এসেছে, ঠিক আছে, তোমার জীবনে যত তাণ্ডব লীলা ছিল তা সব সমাপ্ত হতে চলেছে। তোমার জীবনে যে শত্রু ছিল সে শত্রু বিনাশ হয়েছে, বিনাশ হতে চলেছে, বিনাশ হয়ে গেছে। এখানে দৈব কি পায়? মা কালীকে অনেকেই ভালোবাসো, মা কালীর কৃপা তোমার উপর আছে, মা তোমাকে রক্ষা করছে। এখানে মা কালী, কমলা কালী, তোমার জীবনে যত রকম নেগেটিভিটি আছে তা সব দূর হয়েছে। তোমার কষ্ট দুঃখ মা সব হরণ করে নিয়েছে। মায়ের কৃপায় তুমি তোমার জীবনে শান্তি অনুভব করতে চলেছ। জীবনটা তোমার সুখের আসতে চলেছে। এখানে অঘরী, ঠিক আছে। দেখো একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যখন কিচ্ছু ফিল করবে না, মানে এখানে মহাদেব তাই বলছে যে তুমি কিচ্ছু চিন্তা করবে না, না দুঃখ পাচ্ছ, না কষ্ট পাচ্ছ, না ভালো আছো, না খারাপ আছো, না তুমি আছো না তুমি নেই, তোমার মন আছে না মন নেই, এই রকম কিচ্ছু তোমার ফিল করবে না। তুমি নাথিং। এটা হচ্ছে আসল জাদু, আসল জাদু। তুমি যত নাথিংনেস ফিল করবে তত ঈশ্বরের সাথে কানেক্ট হতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। মনের মানুষের জন্য টেনশন করবে না, চিন্তা করবে না, অবশ্যই ফিরে আসবে। তুমি তোমার মনের উইশগুলো সবসময় স্ট্যান্ড করবে, ইউনিভার্সের উপর ভরসা রাখবে, দেখবে তোমার জীবনে খুশি তুমি নিজেই ফিরিয়ে আনতে পারবে। থ্যাংক ইউ, টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।